কনফার্ম হতে হবে আপনাদের ওয়াল লাইনগুলা কোন লেয়ার আছে কিনা, ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে আমরা যে ওয়াল লেয়ারটা তৈরি করছি সেই লেয়ারে আছে কিনা। ঠিক আছে, ওকে। আচ্ছা, থাকলে এরপরে আপনারা এরকম আমার মতো কয়েকটা কপি করে রাখেন, যাতে বারবার আমরা ডিলিট না করে অন্যটাতে আমরা কি কাজ দেখাতে পারি আর কি। ঠিক আছে, মানে একটাতে বসাবেন, এরপরে আবার যখন প্র্যাকটিস করবে এটাতে বসাতে পারবো আর কি। করছেন আছে তো নাকি? প্ল্যান আছে এবং সবার ওয়ালগুলা ওয়াল লেয়ার আছে। আচ্ছা, এখন এখানে আমরা যখন দরজা জানালা বসাবো, আচ্ছা আমরা আজকে আরেকটা ট্রিক্স শিখে আসি, তারপরে আমরা এখানে আসি। আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, আমরা সাধারণত যে দরজার সাইজ গুলা ইউজ করব সেই দরজার সাইজ গুলা কেমন হবে বা আমরা স্ট্যান্ডার্ডলি কেমন ইউজ করে থাকি। পিছনে নিয়ে গেছে, দাঁড়া প্যান্ডাপের কাজ শেষ হলে দিও। আচ্ছা, এটা আমরা এটা করছি না, এটা করিনি, আমরা ওয়ানটা করছি না, তাই না? এটা করছি, ওকে। এখানে বলছে কি ইউজ ফর বেডরুম 3 ফিট। সাধারণত আমাদের দেশে আমরা বেডরুম, যে বেডরুমের জন্য যে দরজাগুলো ইউজ করে থাকি সেগুলো সাধারণত 40 থেকে 42 ইঞ্চি হয়, 40 অথবা 42 ইঞ্চি অথবা 44 ইঞ্চি হইতে পারে। ঠিক আছে, কোনটা সহ? চৌকাঠ সহ। এই যে আমাদের যে দরজার সাইজটা আছে, দরজা আছে একটা হচ্ছে পাল্লা, তারপর হচ্ছে কি দুই পাশে চৌকাঠ, তাহলে 40 থেকে 44 এরকম আমরা কোথায় ইউজ করে থাকি? বেডরুমে ইউজ করে থাকি। ঠিক আছে, তো বেডরুমের ক্ষেত্রে এখন আপনার এটা সাধারণত 3 ফিটের কম হইলে কি ফার্নিচার গুলা ঢোকাইতে কি হবে? অসুবিধা হবে। আমাদের স্ট্যান্ডার্ড আমরা বলি কি আমাদের দেশে যে স্ট্যান্ডার্ড গুলো ইউজ করা হয় সেটা 40 থেকে 44 এর মধ্যে থাকে। ঠিক আছে, এরপরে বাথরুমের জন্য আমাদের দেশে যেটা ইউজ করা হয়, যদি দরজা পাল্লার দরজা ইউজ করা হয় সেটা 2.5 ফিটে থাকে, তাই না? 2.5 ফিটের দরজাগুলা, এবং সেটা কম হইতে পারে, কিন্তু আমাদের দেশে যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হয় সেটা হচ্ছে কি 2.5 ফিটের। যেমন অনেক সময় ব্যালকনিতে আমরা কি করি, পাল্লার দরজা যেগুলো, যে এগুলোকে পাল্লার দরজা বলতেছে, স্লাইডিং হইলে অন্য কথাবার্তা। ঠিক আছে, তাহলে বাথরুমে এবং আমরা ব্যালকনি বা বারান্দায়ও এই 2.5 ফিটের বা 30 ইঞ্চি সাইজের ইউজ করে থাকি। অনেক সময় আমরা কিচেন রুমে যদি কি ইউজ করি, কিচেন রুমে যদি ইউজ করে পাল্লার দরজা, তখন মিনিমাম 3 ফিট, এটা একটা স্ট্যান্ডার্ড ধরে নেয় আর কি। ঠিক আছে, 3 ফিট মিনিমাম থাকবে, ওকে। আর এখানে আমাদের প্রজেক্টে আমরা যেগুলো ইউজ করছি, এখানে দেখেন এগুলা সব আমরা এখানে 42 ইঞ্চি ইউজ করছি আর কি। ঠিক আছে, 42 ইঞ্চি সাইজের দরজা থাকবে, 42 ইঞ্চি সাইজের দরজা থাকবে। এরপরে এগুলো হচ্ছে 2.5 ফিটের। এরপরে এখানেও, আর এখানে বেডরুমে আমরা 42 ইঞ্চি মানে 3.5 ফিট আর কি, এটা 3 ফিট। আর এখানে যে ডাবল ডোরের মেইন ডোর, এটা আমরা 4 ফিট সাইজের, এই যে 4 ফিট দেখা যাচ্ছে, তাই না? তার মানে প্রস্থটা কত হবে? হাইট, এখানে প্ল্যানের ক্ষেত্রে হাইটটা ফ্যাক্ট না, তাই না? প্ল্যানের ক্ষেত্রে আমরা হাইট ফ্যাক্ট না, আমরা সাধারণত দরজার হাইট কত থাকে? 7 ফিট থাকে, তাই না? এটা আমাদের দেশে 7 ফিট করা হয়। কিন্তু প্ল্যানের ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে প্রস্থটা কত হবে। তাহলে এই যে বিভিন্ন সাইজ বলছি, সেই সাইজটা হচ্ছে কি আমাদের চৌকাঠ সহ সাইজ, ওকে। তাহলে এই যে আমরা দরজাটা বসাইছি, এই দরজা বসানোর জন্য আমাদেরকে কি করতে হবে সেটা আমরা এখন দেখব, ওকে। তাহলে আমাদের যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এর মধ্যে এসে প্লেন উইন্ডো এন্ড ডোরের মধ্যে ওপেন ডোর অন ওয়াল, এটা একটা কমান্ড ইউজ করব, যার শর্টকাট কি এডি। আরেকটা ইউজ করব ওপেন পকেট ডোর, এটা এডিটি। ঠিক আছে, তার দুটার মধ্যে পার্থক্য কি সেটা আমি একটু দেখাই আগে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এডিটা ইউজ করতেছি, খুব সিম্পল, ওয়াই কিওয়ার্ডস এর দরজা বসানো খুব ইজি। যে এডিতে এটাতে ক্লিক করলাম অথবা এডি লিখে এন্টার করবেন আর কি, ওকে। আমরা কমান্ডে ঢুকলাম, কমান্ডে ঢোকার পরে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টাইল পিক করতে হবে। ঠিক আছে, তাহলে কিসের উপর ক্লিক করবেন? প্রথমে স্টাইলের উপর অথবা এস লিখে এন্টার করবেন। ঠিক আছে, ক্লিক করলাম, ক্লিক করার পর দেখে এখানে দরজার বিভিন্ন ব্লক আসছে। ঠিক আছে, এই ব্লকগুলা কি এগুলা ওয়াই কিওয়ার্ডস কিন্তু ডিফল্ট কি করে রাখছে, ওরা বানায় রাখছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ডোর, সিঙ্গেল পাল্লা, যেমন আমাদের দরজাটা একটা পাল্লা না, একটা পাল্লা হয়ে ওয়ালের দিকে কি দিয়া করবে। তাহলে এই যে এখানে যে একটা ইয়া দেখা যাচ্ছে, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে সুইং, দরজাটা কোন দিকে খুলবে। ঠিক আছে, তাহলে একটা এটার এটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, এটা অর্ধেক খোলা দেখাচ্ছে আর এটা 90 ডিগ্রি মানে ফুল খোলা দেখাচ্ছে, তাই না? তো আপনার সুইং সিঙ্গেল পাল্লার জন্য এটাও ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন। ঠিক আছে, ডাবল ডোরের জন্য এটা, তাই না? ডাবল ডোর, এটা সেম, এটাও ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন। আর এটা দিয়ে কি বুঝাইছে? এটা কখন ইউজ করবেন? এটা সিঙ্গেল পাল্লা, একটা পাল্লা, তাই না? কিন্তু সুইংটা কি দেখাচ্ছে? এদিকেও দেখাচ্ছে, এদিকে, তার মানে দরজাটা এদিকে খুলবে, বাইরের দিকে খুলবে। অনেক দরজা থাকে না এরকম, দরজা বাইরের দিকে ভিতর দিকে খুলে, ওই রকম। আমাদের সাধারণত কাঠের পাল্লা আমরা এগুলো ইউজ করি না, যখন গ্লাস ডোর হলে তখন কি অনেক সময় ইউজ হয়ে থাকে। গ্লাসের পাল্লায় হইতে হবে, কিন্তু ওটা ওই ধরনের
মানে এখানে যে আমরা এটা লাগাইছি হিঞ্জ, এটা ওইভাবে হইতে হবে আর কি। তো এটা সিঙ্গেল ডোরের ডাবল সুইং, আর এটা ডাবল ডোরের ডাবল সুইং, মানে দুইটা পাল্লা দুই দিকে কি খুলবে, ঠিক আছে। তো এর মধ্যে আমরা যে কোনো একটা ইউজ করব, আমরা প্রথমে সিঙ্গেল ডোরটা ইউজ করতেছি, ঠিক আছে। এটা তাহলে সিঙ্গেল ডোরে এইটা পিক করলাম, যেটা আমাদের ম্যাক্সিমাম আমাদের মেইন ডোরটা ছাড়া বাকিগুলো কি সিঙ্গেল ডোর, তাই না। স্টাইল পিক করতে হবে ফার্স্ট, এরপরে এই যে এইটাতে আসতে হবে, কোথায়, হোল এন্ড পেয়ার উইথ, ওকে। এটা শর্টকাট ডব্লিউ, তাই না। আমরা এখানে ক্লিক করলাম, তাহলে এখানে দুইটা ইনফরমেশন বুঝতে হবে, একটা হচ্ছে হোল উইথ আর একটা হচ্ছে পেয়ার উইথ, ঠিক আছে। তাহলে হোল উইথটা কি, ওই যে আমরা বলছিলাম দরজার সাইজ যতটুকু, প্রস্থটা কি সহ, চৌকাঠ সহ। যেমন আমরা বেডরুমে ইউজ করবো বলছিলাম কত, 40 ইঞ্চি বা 42 ইঞ্চি, তাই না। তাহলে আমরা এখানে 42 ইউজ করতেছি, ঠিক আছে, 42। এটা মানে দরজার প্রস্থ যত হবে তত এখানে দিবেন হোল উইথে, ঠিক আছে। এখানে ডাবল ক্লিক করলে এটা পুরাটাই সিলেক্টেড হবে, ওকে, 42। এরপরে যে পেয়ার উইথটা বুঝতে হবে, পেয়ার উইথটা কি, আমরা যদি এখানে খেয়াল করেন, এই যে দরজাটা যখন যে ওয়ালে বসতেছে, দরজাটা কোন ওয়ালে বসছে, অবশ্যই এই ওয়ালের উপরে বসছে, তাই না, এই ওয়ালের উপর বসছে। তাহলে এই ওয়ালের মধ্যে, যে ওয়ালের মধ্যে আমরা বসাবো, সেই ওয়ালে দরজাটা কত দূরে বসবে, কিসের সাপেক্ষে, এটা যে ওয়ালের সাথে কানেক্টেড আছে সেটা থেকে কত দূরে বসবে, এটাকে বলে কি পেয়ার উইথ। যেমন আমাদের ওই ওয়ালে দুইটা দরজা আছে, তাই না, দুইটা দরজা, ওইটা ওই ওয়ালে বসছে, তাই না। এই দরজাটা যদি আমি এই ওয়ালের সাপেক্ষে ধরি, এটার সাথে কি ওয়ালের সাথে লেগে গেছে না একেবারে, হ্যাঁ, এই দরজাটার এই পাশটা যেটা কানেক্টেড হয়েছে, তাই না, একেবারে কি ওয়ালটার সাথে কানেক্টেড। তাহলে এটার জন্য পেয়ার উইথ কত, 0, কেন, ওখান থেকে কোনো ডিস্টেন্স নাই। আবার ওই পিছনের দরজাটা খেয়াল করেন, পিছনে ওই যে পিছনে যে দরজাটা আছে ওই পাশে, ওটার পার্সপেক্টিভে এই দরজাটা কি 2 ফিট মতো দূরে আছে, তাই না। তাহলে ওটার জন্য পেয়ার উইথ কত হবে, 24 ইঞ্চি বা 2 ফিট, আমরা 24, এখানে ইঞ্চিতে ভ্যালু দিতে হবে। পেয়ার উইথটা বুঝছেন। তাহলে কোন যে ওয়ালটাতে বসাবেন সেই ওয়ালটা অন্য একটা ওয়ালের রেফারেন্সে যখন বসাবেন কত দূরে, ওয়ালটার সাথে যদি একদম লেগে থাকে দরজাটা, তাহলে পেয়ার উইথ হবে কত, 0। আর যত দূরে দিতে চান, যদি যেমন ওই দরজার কথা বলছি, এরকম বিভিন্ন ডোর ডিসটেন্স আমাকে দিতে হইতে পারে, ঠিক আছে, সেটা আমরা দেখবো আর কি। সাপোজ আমি এই দরজাটা এখানে এটার জন্য এই ওয়ালে বসছে, এই দরজাটা এই ওয়ালের সাপেক্ষে এটা পেয়ার উইথ কত হবে, 0 হবে। সাপোজ আমি এই দরজাটা এখানে 0-তে না দিয়ে এখান থেকে 24 ইঞ্চি দূরে থেকে দরজাটা বসাতে চাচ্ছি, তখন এই ওয়ালের সাপেক্ষে এটা যে দূরত্ব সেটা কত হবে, 24 ইঞ্চি। বুঝতে পারছে, আমরা এইভাবে বসাবো আর কি, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করেন, এখন এই যে পেয়ার উইথ, এখানে প্রথমে 0 দিলাম, কোনটার জন্য 0 দিছি, এই দুইটার জন্য। এই যে এখানে দেখেন, এটা এই দরজাটা এটার সাথে একেবারে কানেক্টেড হয়ে লেগে বসছে, এই দরজাটাও এই ওয়ালে বসতেছে, কিন্তু এটা রেফারেন্সে কি এটার সাথে একদম লেগে বসছে, তাই না। তাহলে 0 দিব, এই দুইটার জন্য আমি 0 ইউজ করতেছি, ওকে। তাহলে পেয়ার উইথ দিছি তো 0 নাকি, 0, ওকে। এবং এখানে 0 থাকলে হবে না, এটাতে যাতে চেক মার্ক না থাকে, এটাতে চেক মার্ক হলে কি হয়ে যাবে, মিডলে বসে যাবে গা, ঠিক আছে। এটার ব্যাপার আমরা পরে দেখবো যে মিডলে কেন বসাই। তাহলে আমার অবশ্যই এখানে 0 করব, এটা দিবেন প্রস্থটা, ওকে। এখানে আমরা প্রস্থটা দিব, এখানে পেয়ার উইথটা দিব, এরপরে ওকে দিব, ওকে, ওকে দিলাম। তারপরে কোথায় বসাবো, এখন এখানে বসানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমি বলছিলাম আমরা তো এই ওয়ালটাতে বসবে, তাই না। একটা ওয়ালের কয়টা লাইন, 2টা লাইন। এখন আমি এখানে বলছে পিকে ওয়াল লাইন, পিকে ওয়াল টু ওপেন, এখন ওয়াল ক্লিক করতে হবে, আমি ক্লিক করতে পারবো লাইন, যেকোনো একটা লাইন। তাহলে আমি এই লাইনটা সিলেক্ট করব নাকি এই লাইনটা সিলেক্ট করব, সেটা নির্ভর করবে ওই যে আমি পেয়ার উইথ দিছি কোন ওয়ালের সাপেক্ষে, এই ওয়ালটার সাপেক্ষে। তাহলে এই ওয়ালটা যেটার সাপেক্ষে দিছে এইটার সাপেক্ষে তো 0 হয়, তাই না। তাহলে এই লাইনের সাপেক্ষে এই লাইনটা গিয়ে এই ওয়ালের সাথে যে লাইনটার সাথে মিলছে সেই লাইনটাকে সিলেক্ট করতে হবে, ক্লিয়ার। যেমন এটাতে বলছি এই ওয়ালটার সাপেক্ষে 0, এই ওয়ালটার সাপেক্ষে। তাহলে এটার জন্য কি হইতে পারে, এটার জন্য এই লাইনটাও এটার সাথে গিয়ে মিলছে, আবার এই লাইনটাও এটার সাথে গিয়ে মিলছে, তাই না। তাহলে যে কোনো একটা লাইন সিলেক্ট করলে হবে। কিন্তু এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে এসে এই লাইনের সাপেক্ষে বলছে, তাহলে এই লাইনটা এসে শুধুমাত্র মিলছে কোন লাইনের সাথে, এটার সাথে, তাহলে ওই লাইনটাকে সিলেক্ট করবে। এই লাইনটা সিলেক্ট করলে কি করবে, সে এখান থেকে 0 হিসাব করবে, ঠিক আছে, বুঝতে পারছেন নাকি। তাহলে যে পেয়ার উইথ দেওয়ার পরে পেয়ার উইথ কোন ওয়ালটার সাপেক্ষে দিচ্ছেন এবং ওই ওয়ালটা কোন ওয়ালের সাথে কানেক্টেড সেটার সাপেক্ষে দিতে হবে। যেমন আমি এখন ক্লিক করতেছি এখানে, ঠিক আছে, ক্লিক করলাম, দেখেন এই যে ক্লিক করার সাথে সাথে আমার দরজাটা বসে গেছে। এখন দরজা যখন বসবে, আমি যখন মাউসটা ঘোরাচ্ছি, আমার দরজাটার রোটেশনও কি হচ্ছে, ঘুরতেছে, ঠিক আছে। দরজা কোন দিকে বসবে, সুইং, আমরা সুইং দিয়ে হচ্ছে কোন দিকে, দরজা ওয়াল যেদিকে থাকে, তাই না, যাতে খুলে ওয়ালের দিকে চলে যায়, ঠিক
ঠিক আছে? তাহলে এইভাবে সুইংটা ঠিক করে তারপর ক্লিক করবেন, তাহলে আমার দরজাটা বসে গেছে। ঠিক আছে, এখন আমি বলছি এটার ক্ষেত্রে কি আমি এই ওয়ালটাও সিলেক্ট করতে পারি, এই ওয়ালটা সিলেক্ট করতে পারি, কোনো ইস্যু না। কেন? কারণ ওটার সাপেক্ষে দুই লাইনের জন্য এটার সাপেক্ষে কি জিরোই। তাহলে আমি ভিতরেরটা ক্লিক করলাম, দেখেন এই যে দরজাটা বসছে, মাউস ঘোরালে সুইং হচ্ছে। আমি কিভাবে এভাবে রাখতে হবে, দরজাটা যদি এইদিকে খুলে, তাই না? ক্লিক করলাম, ওকে। এরপরে এইটার জন্য বলছি কত ইঞ্চি দূরে বসাবো, এখান থেকে 24 ইঞ্চি দূরে বসাবো। তাহলে কি করতে হবে, প্রথমে খোলেন পেয়ার উইথ আসতে হবে। ঠিক আছে, এই যে জিরোর জায়গায় এখন করে দিব কত, 24, ওকে। এরপর এই যে এখানে এই যে লাইনের সাপেক্ষে, এই লাইনটার সাপেক্ষে 24 বলছি, তাই না? তাহলে এই লাইনটা যে লাইনের সাথে মিলছে সে লাইনে ক্লিক করতে হবে। আপনি যদি এই লাইনে ক্লিক করেন তাহলে সে কি করবে, এই লাইনে ক্লিক করলে সে হিসাব করবে 24 ইঞ্চি এখান থেকে, ওই লাইন থেকে। ঠিক আছে, ওই লাইনটা যে লাইনের সাথে মিলছে ওই লাইন থেকে 24 ইঞ্চি হিসাব করবে। ঠিক আছে, তাহলে এখানে 5 ইঞ্চি আরো তাহলে আমার এই লাইনের সাথে 24 ইঞ্চি বলছি, তাহলে এই লাইনে ক্লিক করবো না, যে ওয়ালে বসাইতে হবে সেই ওয়ালের লাইনটা সিলেক্ট করতে হবে, এখানে 24 ইঞ্চি দূরে। তাহলে আমার এখানে গিয়ে এভাবে রাখতে যাচ্ছে, ওকে, বুঝছেন? তাহলে এভাবে আমরা কি করতে পারি। এখন আচ্ছা এতটুকু করেন আগে দেখি 3 লেয়ারে নিয়ে গেছেন, হ্যাঁ ওয়াল লেয়ারে নিছেন কিনা গুলা, হ্যাঁ এটাকে কয়েকটা কপি করেন, প্ল্যানটাকে কয়েকটা কপি করছেন, ওই প্ল্যানটাকে কয়েকটা কপি করে রাখেন, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা দরজা বসানোর জন্য আসতে হবে। আচ্ছা সবাই খেয়াল করেন, অবশ্যই ওয়াইকিওয়ার্কসে কাজ করার আগে, সবাই ওয়াইকিওয়ার্কসে কাজ করার আগে আমি বলছিলাম প্রথমে চেক করে নিতে হবে আপনার দুইটা জিনিস, সিস্টেম সেটআপে এসে ইউনিটে এসে আপনার ইউনিটটা ইঞ্চি আছে কিনা, ওকে, এটা একটা জিনিস চেক করতে হবে ফার্স্ট। চেক করেন সবাই আছে কিনা। ওয়াইকিওয়ার্কস সিস্টেম সেটআপে এসে সেট ডিফল্ট ইউনিটস, এটা সাধারণত ইঞ্চি থাকার কথা, এটা চেঞ্জ হয় না। এরপরে 2 নাম্বারটা হচ্ছে সেট ড্রয়িং অফ সিস্টেম স্কেল, এর নিচে সেট ড্রয়িং অফ সিস্টেম স্কেল আছে না, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করে আমি বলছিলাম যে মেন স্কেল অবশ্যই 1:1 হইতে হবে। সবার 1:1 আছে কিনা, আছে? তাহলে এরপরেও কাজ করবে নাকি, ঠিক আছে, ওকে। এরপরে কোথায় যাবেন, এই যে ওয়াইকিওয়ার্কস, হ্যাঁ 1 হবে আর কি ওখানে, 1:1 না, মানে 1 আর 1 হবে আর কি ওখানে, ব্র্যাকেটের ভিতরে 1 থাকতে হবে, এর ভিতরে 1 থাকতে হবে আর কি। হ্যাঁ এই যে এখানে 1 থাকতে হবে, কোথায়, এই যে এখানে বক্সের ভিতরে আর কি, এই যে এটা তো 1 তো এখানে আছে, এই যে 1:1 বলছে আর কি, ঠিক আছে? মানে আমার অটোক্যাডের 1 ইঞ্চি যাতে ওয়াইকিওয়ার্কসের 1 ইঞ্চি সেম হয়, ওকে। এখন দরজা বসানোর জন্য আসতে হবে এখানে প্লেন উইন্ডো এন্ড ডোর, ওপেন ডোর অন ওয়াল, দেখছেন? এটা শর্টকাট মনে রাখতে পারেন এডি। আমি পরবর্তীতে দেখাবো যে আপনাদেরকে এডি ইউজ না করে এডিটি ইউজ করার জন্য, তারপর আমরা এডিটা দেখি আগে। এডি, ঠিক আছে? এখানে ক্লিক করছেন, হ্যাঁ ক্লিক করার পরে প্রথমে আপনাকে এই যে স্টাইলে আসতে হবে, স্টাইলে ক্লিক করেন, করছেন? এই যে ডায়লগ বক্স আসছে না, এখান থেকে এই দুইটা হচ্ছে সিঙ্গেল ডোরের, এই দুইটা হচ্ছে কি ডাবল ডোরের। তাহলে সিঙ্গেল ডোরের জন্য আমরা এটা সিলেক্ট করবো অথবা এটা সিলেক্ট করবো, ডাবল ডোরের জন্য এটা অথবা এটা সিলেক্ট করবো, ঠিক আছে? আর এটা হচ্ছে দুই দিকে সুইং, দরজাটা যদি দুই দিকে সুইং করে খুলে, এটা ডাবল ডোর ডাবল সুইং, ঠিক আছে? তাহলে আমি সিঙ্গেলের জন্য এটা সিলেক্ট করছিলাম, তাহলে এটাতে ক্লিক করবেন, করছেন? এরপর হচ্ছে হোল এন্ড পেয়ার উইথ আসবে, পাশে ওই যে কমান্ড লাইনের ওখানে হোল এন্ড পেয়ার উইথ আসছে, এটা হ্যাঁ এখানে দুইটা ইনফরমেশন দিতে হবে। হোল উইথ হচ্ছে দরজার সাইজটা, ঠিক আছে? দরজার সাইজ আমি বলছি আমরা বেডরুমে ইউজ করব 42 ইঞ্চি, তারপরে ব্যালকনি এবং বাথরুমে ইউজ করব 30 ইঞ্চি, তারপরে কিচেনে ইউজ করব 36 ইঞ্চি। ইঞ্চিতে ভ্যালু দিতে হবে, ঠিক আছে? এখানে ভ্যালু দিতে হবে কিসে, ইঞ্চিতে। তাহলে যে 42 দিছেন, এটা হচ্ছে বেডরুমের জন্য। এরপরে যে পেয়ার উইথটা কি জিনিস, এই যে পেয়ার উইথটা হচ্ছে এখানে একটু বুঝেন এদিকে, এই যে পেয়ার উইথটা হচ্ছে আমরা এই যে এই দরজাটা বসাবো, ওকে। তাহলে এই দরজাটা যে ওয়ালে বসবে সেই দরজাটা অন্য যে ওই রুমের যে কানেক্টিং ওয়ালগুলো আছে ওখান থেকে কত দূরে বসবে সেটা হচ্ছে পেয়ার উইথ। তাহলে এই দরজাটা যেমন এই ওয়ালের সাথে কি হয়ে, রুম তো হচ্ছে এটা, তাই না? আমার রুম হচ্ছে এটা, তাহলে এই ওয়াল থেকে এই দরজাটা একেবারে লেগে আছে, তাই না? যেমন আমাদের এই দরজাটা এই ওয়ালের সাথে কি হয়ে গেছে, একদম লেগে আছে, তাহলে এটার জন্য পেয়ার উইথ কত, 0। আবার আমি বলছি কিছু কিছু দরজা এরকম হতে পারে, যেমন আমাদের পিছনের দরজা ওই পিছনের ওয়াল থেকে 24 ইঞ্চি দূরে আছে, তাহলে ওই ওয়ালের সাপেক্ষে ওই দরজাটা হবে কি 24 ইঞ্চি, তাহলে এটা হচ্ছে পেয়ার উইথ। আমার যে ওয়ালে বসবে সেই ওয়াল থেকে অন্য একটা ওয়াল যেটার সাথে কানেক্টেড আছে সেখান থেকে কত দূরে দরজাটা বসবে সেটা হচ্ছে পেয়ার উইথ। তাহলে এই দুটার জন্য আমার পেয়ার উইথ কত দিতে হবে,
জিরো দিতে হবে। কেন? এইটার সাপেক্ষে এই ওয়ালের সাপেক্ষে এটা জিরো জিরো ডিস্টেন্স আছে, আর এই ওয়ালের সাপেক্ষে এই দরজাটা জিরোতে আছে, তাই না? তাহলে দুইটার জন্য কি আমরা জিরো দিব আর কি। ওকে, তাহলে এখানে যে জিরো রাখছিলাম সেজন্য জিরো। এরপর ওকে দিব। ওকে দিয়ে সে এখানে যে এই যে এখানে আমার দুইটা দরজা বসাতে হবে। এখন কোন লাইনটা সিলেক্ট করতে হবে? এখানে দুইটা লাইন, তাই না? দুইটা লাইন, একটা ওয়ালে তো দুইটা লাইন। তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে যে এটার রেফারেন্সে আপনি ডিসটেন্সটা দিবেন, ওই লাইনটা যে লাইনের সাথে কানেক্টেড হয়েছে, ঠিক আছে, ওই লাইনটাকে সিলেক্ট করতে হবে। তাহলে এই লাইনের উপর ক্লিক করবেন, ক্লিক করলে দরজাটা বসবে। বসে এরপর দেখবেন মাউসটা নাড়াইলে কি আপনার দরজাটাও মুভ করবে। এখন দরজাটা সুইং ঠিক করে যে মাউস আনলাম এদিকে হবে, তারপর ক্লিক করবেন, ঠিক আছে। ঠিক সেম এটার ক্ষেত্রেও যে ওয়ালটার সাথে কানেক্টেড সেই লাইনে একবারই কমান্ড, আমরা কমান্ডে ঢুকে একবারে সব দরজা বসে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে ক্লিক করছি, দরজাটা বসছে, ক্লিক করলাম, দরজাটা বসে গেছে, তাই না? এরপর দেখেন এই দরজাটা আমি এই ওয়াল থেকে 24 ইঞ্চি দূরে বসাইছি, মানে এটাতে, ঠিক আছে, এই যে এই ওয়ালটাতে। তাহলে এখানে 24 ইঞ্চিটা দেওয়ার জন্য কোথায় আসতে হবে? বলেন পেয়ার উইথ আসতে হবে। এখানে 24 করবেন, এরপর ওকে দিবেন, এরপর এখানে ক্লিক করবেন, ঠিক আছে। দেন আমার সুইংটা ঠিক করতে হবে। আর দরজা আরেকটা ক্লিক করার আগে অবশ্যই দরজার সুইংটা ঠিক করবেন, যে দরজাটা কোন দিকে খুলবে, তারপরে ক্লিক করবেন। বুঝতেছো তো নাকি? আচ্ছা, এখন আমরা ওয়াশরুমের গুলা ইউজ করবো, ঠিক আছে। ওয়াশরুমে আমরা কত ইঞ্চি দিব বলছিলাম? 30 ইঞ্চি, 2.5 ফিট বা 30 ইঞ্চি, তাই না? তাহলে ওয়াশরুমের গুলা যদি খেয়াল করেন, দেখেন এই দরজাটা একদম এই ওয়ালের সাথে কানেক্টেড হয়ে বসছে, তাই না? তাহলে আমরা এটা কানেক্টেড হয়ে বসাতে চাচ্ছি না। সাপোজ আমি এখান থেকে 10 ইঞ্চি দূরে বসাতে চাচ্ছি, তাহলে এটা পেয়ার উইথ কত দিব? 10, ঠিক আছে। কিন্তু এই দরজাটা খেয়াল করেন, এই দরজাটা কোথায় আছে? ওয়ালের মাঝখানে আছে, তাই না? ওই যে বলছিলাম হোল এট মিডল ওয়াল, আর এটা আমি জিরোতে বসাবো, ঠিক আছে। তাহলে কি করব? প্রথমে আসতে হবে কোথায়? দরজার সাইজ চেঞ্জ করতে। সাইজ চেঞ্জ করার জন্য হোল এন্ড পেয়ার উইথ আসতে হবে অবশ্যই। এখানে কত করব? 30 ইঞ্চি। আমার প্রথমে জিরোটা বসাই দিয়ে আসে, ঠিক আছে। ওকে, জিরো দিলাম, ওকে দিলাম। এই যে এটা হচ্ছে আমার জিরোটা বসাবো একদম এদিকেরটা। ক্লিক করলাম, কোন দিকে দরজা খুলবে? এদিকে খুলবে, এদিকে এভাবে, তাই না? কোন ভাবে? এইভাবে মাউসটা ঠিক করে এরপর ক্লিক করলাম। ঠিক সেম এখানে একটা বলছি কি 10 ইঞ্চি দূরে, তাহলে হোল এন্ড পেয়ার উইথ আসবে, এখানে 10 লিখবেন, ওকে দিবেন, এরপর ক্লিক করবেন। যে 10 ইঞ্চি কোন দিকে দরজাটা খুলবে? এদিকে খুলবে, ক্লিক করলাম। এখানে এখন মিডলেরটা খেয়াল করেন, মিডলেরটার জন্য দুইটা পদ্ধতি ইউজ করতে পারেন। একটা হচ্ছে হোল এন্ড পেয়ার, খেয়াল করেন মিডলের জন্য হোল এন্ড পেয়ার উইথে এসে এই যে হোল এট মিডল ওয়াল আছে না, এটাতে ক্লিক করলে এটা টিক চিহ্ন পড়বে, তার মানে সে এখন মিডলে বসবে। ওকে দিলে এই যে এখানে এখন আমার জাস্ট ওয়ালটা সিলেক্ট করলে হবে, ক্লিক করলাম, তাহলে ওয়ালটা কি মাঝখান বরাবর বসবে। ওকে, তারপরে ক্লিক করব। বুঝতে পারছেন নাকি? আরেকটা পদ্ধতি আছে, দেখেন হোল এট মিডল ওয়ালের জন্য আপনি যদি এটাকে এখানে টিক চিহ্ন দিলাম না, ঠিক আছে, ওকে আছে, আমি এখন মিড সেন্টারে নাই, তখন আমার যে হোল এন্ড পেয়ার উইথে না গিয়ে আমি সুইচ এট সেন্টার করতে পারি। দেখেন এখানে একটা অপশন আছে, তাই না? এই যে সুইচ এট সেন্টার, তাহলে কি করবে সে? ওই যে ওইটাতে অটোমেটিক কি সেন্টারে বসাবে, তাহলে এটাতে ক্লিক করতে পারি। সুইচ এট সেন্টারে ক্লিক করলাম, এই যে সুইচ এট সেন্টার দিয়ে এই যে লাইনের উপর ক্লিক করলে আবার কি সেন্টারে হয়ে যাবে, ঠিক আছে। মানে আমার ওখানে যেতে হবে, এখানে এটাতে ক্লিক করলে সুইচ এট সেন্টার হয়ে যাবে, আবার ক্লিক করলে দেখবেন ওইটা কি চলে গেছে, তাই না? আমি যদি একবার ক্লিক করে এখন সুইচের সেন্টার হয়েছে, দেখবেন যে এখানে টিক চিহ্ন পড়ে গেছে, ঠিক আছে। আবার যদি আপনি সুইচের সেন্টারটা অফ করে দিতে চান, আবার এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে, তাহলে কি এটা অফ হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এইভাবে, তাহলে এখানে আমরা কিচেনের দরজা কতটুকু ইউজ করবো বলছিলাম? 3 ফিট, তাহলে কত ইঞ্চি? 36 ইঞ্চি। দ্যাটস বলেন পেয়ার উইথ আসবেন, এখানে 36 করবেন, এটা আমি 0 করে দিলাম, এরপরে এই ওয়ালে ক্লিক করবেন, দরজাটা বসে গেল। ওকে, মেইন ডোর হচ্ছে কি ডাবল ডোর, মেইন ডোর হচ্ছে ডাবল ডোর, এই যে ডাবল ডোর, এবং প্রস্থ হচ্ছে কয় ফিট? 4 ফিট, মানে 48 ইঞ্চি। তাহলে এটা দেওয়ার জন্য কি করতে হবে? প্রথমে স্টাইলে আসবেন, এরপরে এটা সিলেক্ট করলাম ডাবল ডোর, এরপর হোল এন্ড পেয়ার উইথ, এখানে কত করব? 48, এটা 0 থাকবে, তাই না? 0 থাকবে কেন? কারণ এই ওয়ালের সাথে লেগে বসবে, ঠিক আছে। কোন ওয়ালের সাথে? এখানে যদি খেয়াল করেন, এই যে ওয়াল থেকে লেগে এই ওয়ালের সাথে লেগে বসে, সেজন্য এটাতে 0 দিলাম। এরপরে ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন আপনার এটা বসে গেছে। দেখছেন যে আমার 4 ফিট বরাবর জায়গাটা আছে, ঠিক আছে, ঠিক আছে না?
দেন আমরা একটা কমান্ড দিয়ে শব্দটা কি বসায় ফেলতে পারতেছি। ওকে, যদি ভুলে ভুলে বসায় ফেলেন তারপর আমরা কি করি সাধারণত ডিলিট করি, তাই না? তো এখানে আমরা সিলেক্ট করে ডিলিট করব না, এরকম করে সিলেক্ট করে ডিলিট করব না, ডিলিট কর অটোক্যাডের যে ডিলিট সে ডিলিট করব না। ডিলিট করলে কি হবে, ওয়ালটা কি হয়ে গেছে, ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা ওই ডিলিট এভাবে করব না। এই ধরনের ওয়াই কিওয়ার্ডস দিয়ে যখন দরজা জানালা বসাবেন তাদেরকে যদি কোনো কারণে ডিলিট করতে হয় একটা কমান্ড ইউজ করবেন, সেটা হচ্ছে ইরেজ, ইডব্লিউ। আমরা ইরেজের জন্য কি জানি, কমান্ড ই জানি, তাই না? এখানে ইউজ করবেন কি ই ডব্লিউ। ঠিক আছে, আগে দেখেন তারপরে করবেন। এই যে এই কমান্ডটা কোথায় আছে দেখেন, এই যে এটা ডিলিট, এই কমান্ড দিয়ে আমরা কি কি ডিলিট করতে পারবো, উইন্ডো, ডোর, ওয়াল, কলাম, এবং সেগুলো যদি ওয়াই কিওয়ার্ডস এর লেয়ারে থাকে তখন। ঠিক আছে, কার লেয়ারে থাকতে হবে, ওয়াই কিওয়ার্ডস এর যে নামে লেয়ার আছে ওই ওই নামে লেয়ারে থাকলে। এখন আমরা যে দরজা বসাইছি এই দরজাগুলো দেখেন, দরজাগুলোর জন্য আমরা কোনো লেয়ার ক্রিয়েট করছিলাম, করি নাই, কিন্তু তাদের জন্য সে অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট করছে। যে আমরা সিস্টেম প্রেফারেন্সে দিয়ে আসছিলাম ডোর নামে লেয়ার ক্রিয়েট করার জন্য কালারটা দিয়ে দিছিলাম, তাহলে এখানে লেয়ারটা কি অটোমেটিক ক্রিয়েট করছে। তো ওয়াই কিওয়ার্ড, এই দরজাগুলো ওয়াই কিওয়ার্ডস এর লেয়ারেই থাকতে হবে, নাইলে কিন্তু হবে না। তাহলে আমি বলছি কি ইরেজ করতে হবে। তাহলে ইরেজ করার জন্য কি কমান্ড ইউজ করবো বলছি, ইডব্লিউ। এখানে দরজা হোক জানালা হোক আপনি ইরেজ করার জন্য কোন কমান্ড ইউজ করবেন, ইডব্লিউ ইউজ করবেন, ওয়াই কিওয়ার্ডস এর লেয়ারে যদি থাকে। দেন আমি এই যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম। তাহলে কি হয়ে গেছে, ওয়ালগুলো আবার কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এই নাইলে কি আপনার কানেক্ট হবে না। ঠিক আছে, যদি ভুলে কোনো কারণে কি করতে হয়, ইরেজ করতে হয়, এখন থেকে দরজা অথবা যেটাই হোক, দরজা হোক জানালা হোক, কোন কমান্ড ইউজ করবেন, ইডব্লিউ। ওকে, বুঝতে পারছেন নাকি? নরমাল স্টাইল হয়ে যায় হয় আর কি, এটার মতোই। তো আমরা যদি দরজাগুলো একটু স্টাইলিশ করে দিতে চাই, এরকম করে দেখছেন এখানে এই দরজাটাতে কি আসছে, এই যে হ্যান্ডেল দেখা যাচ্ছে, তাই না? এবং এখানে আমরা যদি ওই এখানে কিছু কাজ দেখাতে চাই, মানে ইয়ার মধ্যে কাঠের কাজ, তাহলে আমরা এই দরজাটা ইউজ করবো, এই ধরনের দরজা। এই দরজা ইউজ করতে হলে আপনাকে যেতে হবে পকেট ডোর। পকেট ডোরের শর্টকাট এডিটি, কোনটা, এই যে এটা, উইন্ডো এন্ড ডোর, ওপেন পকেট ডোর, ওপেন পকেট ডোর, শর্টকাট কি এডিটি। এডিটি এটা মনে রাখতে পারেন। আপনারা বারবার এখানে না এসে কি করবো, দরজা বসানোর জন্য এডিটি একটু খেয়াল করেন, এটা একটু বুঝতে হবে, নাইলে আবার পারবেন না। এটাতে সেম জিনিস কিন্তু একটু টেকনিক ইউজ করতে হবে, কেন কিছু জিনিস ইনফরমেশন এখানে এক্সট্রা অ্যাড করতে হবে। দেন আমি সেম এডিটি কমান্ডে ঢুকলেও কি আছে, সেম জিনিসগুলো আছে, তাই না? প্রথমে স্টাইলে যেতে হবে, তারপর হোল এন্ড পেয়ার দিই আমরা, তাই না? তাহলে প্রথমে স্টাইলে আসবো, স্টাইলে আসার পর এখানে ওদের কিছু স্টাইল আছে। এই যে দেখেন, এটা হচ্ছে সিঙ্গেল ডোর, এটা হচ্ছে কি ডাবল ডোর। ঠিক আছে, এটা যদি আমি একটু বড় করে দেখাই দেখবেন, এই যে এখানে কি আছে, এটাতে এই যে হ্যান্ড রেল আছে, এবং এই যে এখানে কিছু উডের কাজ দেখা যাচ্ছে, তাই না? একটু মডেল দেখা, সুন্দর দেখানোর জন্য। এটা তেমন কোনো ইয়া না যে এইটাই দিতে হবে নেসেসারি, আপনি ওটাও দিতে পারেন, তাই না? এটা একটু কি দেখতে একটু ভালো দেখা যাবে, এই জন্য আমরা এটা দেওয়া। ওকে, তাহলে এই যে আমি সিঙ্গেল ডোরের জন্য এটা দিচ্ছি। ওকে, সিঙ্গেল ডোর ওকে করলাম। এখানে একটা জিনিস খেয়াল করেন, নিচে এই দুইটা ইনফরমেশন একবারে দিয়ে দিলে আপনার ভবিষ্যতে আর কখনো দিতে হবে না। তারপর দরজা বসানোর আগে খেয়াল করবেন এই দুইটাতে চেক মার্ক আছে কিনা। চেক মার্ক থাকলে এগুলাতে ক্লিক করে আনচেক করে দিবেন। কি করবেন, আনচেক করবেন, আনচেক। ঠিক আছে, তাহলে আমি চেক করলে কি হবে সেটা দেখায় আগে, নাইলে আবার বুঝবেন না এটা কি, তাই না? আমরা চেক অবস্থায় থাকলাম। ওকে, এই অবস্থায় আমি ওকে দিলাম। তাহলে কোনটা এখানে কোনো চেঞ্জ করি না, এখানে কি কি চেঞ্জ করতে হবে আমি পরে দেখাচ্ছি, আপনাদের এখন করার দরকার না, আমি দেখাই আগে। এইখানে ক্লিক করলাম, এই দুইটা চেক মার্ক রাখলাম। ওকে, আর কোনো কিছু চেঞ্জ করে নাই আমি। এরপর ওকে দিলাম। সাইজ চেঞ্জ করার জন্য কোথায় আসতে হয়, হোল এন্ড পেয়ার উইথ। এখানেও আসলাম, এখানে 42 দিলাম, এটা 0 থাকলো, ওকে দিলাম। ওকে, দেন এখন আমি যদি দরজাটা বসাই, এখানে ক্লিক করলাম, সেম আগের মতোই কোন লাইনটা সিলেক্ট করতে হয়, যেটার সাথে যেটা রেফারেন্স আমি 0টা দিছি, ক্লিক করছি, দেন আমার এখানে দরজাটা বসছে। ওকে, এখানে একটু খেয়াল করলে দেখবেন দরজাটা বসছে, ঠিক আছে, কিন্তু বসলেও আমরা যেভাবে চাচ্ছি ঠিক সেভাবে দরজাটার স্টাইল ঠিক আছে, কিন্তু প্রবলেম হয়েছে কি, আমার এই যে আমরা যে হাতের যে হাতলটা আছে এটা কোথায় ঢুকে গেছে, ওয়ালের মধ্যে ইন হয়ে গেছে, তাই না? আবার এই যে এখানে যে একটু কাজ আছে, এই কাজটা ওয়ালের সাথে কানেক্টেড, ভিতরের দিকে ঢুকে গেছে, তাই না? তাহলে এরকম যদি থাকে এটা আবার কি দেখতে ভালো দেখা যাবে না। আরেকটা জিনিস খেয়াল করেন,
সবাই এদিকে খেয়াল করে নাকি, দরজাটা আমি যখন বসাইছি এখানে দুইটা এক্সট্রা লাইন চলে আসছে, তাই না? হ্যাঁ, এই দুইটা লাইন আমি যদি এখন ডিলিট করে দেখবেন এগুলো অ্যাকচুয়ালি কি নেই, আমি এমনি নরমালি ডিলিট করতেছি, দেখছেন ওখানে কিছু নাই। ওটা হচ্ছে কিসে, দরজার সাথে যে হ্যাশ সিল, আমাদের নিচে অনেক সময় আমাদের আগে 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 কি থাকতো, চৌকাঠ থাকতো, তাই না? অনেক সময় দেখবেন আমরা বারান্দাতে যখন দরজা দিই ওখানে অল্প ওয়াল উঠানো থাকে না, হ্যাঁ, কেন? যাতে বারান্দায় বৃষ্টি পানি পড়লে এটা রুমে না ঢুকে। তাহলে ওখানে ওয়াল সামান্য যে উঠানো আছে ওটাই আমরা কি সিল হিসেবে, যদি ওইরকম থাকে, ওই কন্ডিশন থাকে, তাহলে কি এটা রাখবেন। আর যদি যেমন আমাদের এই রুমে তো সিল নাই, তাই না? তাহলে আমরা ওটা ছাড়া দিব, ঠিক আছে? আর এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করবো সেটা একটু দেখি। তাহলে এইটা, এই যে আমি এখানে 0 দিছি, 0 দিলে সে ওই যে ভিতরে ঢুকে গেছে, তাই না? তাহলে আমাকে এখানে কি করতে হবে, এটাতে এটা যে পেয়ার উইথ সেটা কখনো 0 দিতে পারবো না, সামান্য কি দিতে হবে, অল্প। আমরা যদি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি দিই তাহলে এটা দিকে বাইরে আসবে, ঠিক আছে? তাহলে এখানে এই টেকনিকটা ইউজ করতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে যে সাইজটা আছে এই জায়গা থেকে এই জায়গার মাপটা কত আছে অ্যাকচুয়ালি। আমরা কিন্তু যখন প্ল্যানিংটা করছি তখন এখানে জায়গায় রাখছি কত ইঞ্চি, দরজার জন্য যতটুকু লাগতেছিল 42 ইঞ্চি রাখছিলাম, ঠিক আছে? কিন্তু আমি 42 ইঞ্চি দিয়ে যদি এই স্টাইলের দরজাটা বসাতে চাই, এই ব্লকটা, তাহলে প্রবলেম হয়ে যাচ্ছে কি, যে ভিতরে ঢুকে যাচ্ছে, ওইদিকে হ্যান্ডেলও ভিতরে ঢুকে যাচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে একটু টেকনিক ইউজ করতে হবে, সেটা হচ্ছে পেয়ার উইথ আমি 0 রাখতে পারতেছি না, তাহলে পেয়ার উইথ দিতে হবে মিনিমাম 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। সাপোজ এদিক থেকে 2 ইঞ্চি সরে আসলো, তাহলে আমার 2 ইঞ্চি এদিকে যদি সরে আসে, এটা আরো এদিকে চলে আসবে না 42 রাখলে? তাহলে এখান থেকে আমাকে কি করবো, আমি এদিক থেকে 2 ইঞ্চি কম রাখবো, এদিক থেকে 2 ইঞ্চি কম রাখবো, তাহলে কয় ইঞ্চি কম রাখতে হবে, 4 ইঞ্চি। তাহলে তখন আমি সাইজ দিব কত, 38। এখন প্র্যাকটিক্যালি ফিল্ডে গিয়ে যখন সে কাজ করবে, সে তার মতো করে কি রেখে দরজাটা বানাবে। কিন্তু আমরা এই ব্লকটা বসাইতে হইলে আমি এই জায়গায় 42 ইঞ্চির সাইজের কি ব্লক বসাইতে পারতেছি না, ঠিক আছে? তাহলে ওইদিকে 2 ইঞ্চি জায়গা রাখতে হবে, এদিকে কি 2 ইঞ্চি জায়গা রাখতে হবে, তাহলে আমাকে টোটাল ওই 4 ইঞ্চি কম সাইজ দিয়ে ব্লকটা বসাবো এই ক্ষেত্রে, ঠিক আছে? এইটা হচ্ছে কথা। তাহলে আমি ইডব্লিউ দিয়ে এটাকে ডিলিট করলাম। এবার সরি, কি দিয়ে ডিলিট করতে হবে, ইডব্লিউ এন্টার, এরপর সিলেক্ট এন্টার। ওকে, আচ্ছা, এটা কিন্তু কানেক্ট করতে পারতেছে না। এটা না পারার কারণ কি, এখানে ফিনিশড হয়ে গেছে, মানে ফিনিশ লাইন হয়ে গেছে আর কি। এটা একটা প্রবলেম আছে, ঠিক আছে? আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আরো পিছনে যাই, এখানে আসলাম। ওকে, এখন এখানে আমি যেহেতু আমি জায়গায় রাখছি 42 ইঞ্চি, তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র এরকম যদি প্রবলেমে পড়েন যে আপনি জায়গা রাখছেন 42 ইঞ্চি, তখন আপনাকে ওই যে সাইজ, দরজার সাইজ কি করে দিতে হবে, একটু ব্লকটার জন্য ইয়ে করতে হবে। কিন্তু অন্য ক্ষেত্রে, যেমন আমার এই জায়গায় কতটুকু জায়গা আছে, এই জায়গায় আমার 4 ফিট জায়গা আছে, তাই না? দেখছেন 4 ফিট 48 ইঞ্চি জায়গা আছে। তাহলে এই ক্ষেত্রে আমার কি সাইজ ছোট করার দরকার পড়বে না, কিন্তু আমি পেয়ার উইথ 2 ইঞ্চি রাখবো, ঠিক আছে? তাহলে 2 ইঞ্চি যা চলে গেলে 48 থেকে 2 ইঞ্চি গেলে কত হয়, 46। তাহলে আমার দরজার সাইজ হচ্ছে 42, ওখানে আমি 42 দিতে পারবো। কিন্তু এই লোকেশনটাতে আমি এই জায়গাটাতে কি সেটা দিতে পারতেছি না, ক্লিয়ার? আর অন্যান্য জায়গায় অবশ্যই যেখানে বসাবো সেখানে 0 থেকে বসাতে, পেয়ার উইথ কখনো কি দেওয়া যাবে না, এই দরজার জন্য 0 দেওয়া যাবে না। 0 দিলে কোথায় ঢুকে যাবে, ভিতরে ঢুকে যাবে। তাহলে ADG লিখে এন্টার করলাম। এই যে আমি স্টাইল থেকে স্টাইল পিক করলাম, এখানে যে হ্যাশ সিল উঠাই দিচ্ছি এখন, ঠিক আছে? এই দুইটা জিনিস কি করে দিচ্ছি, আনচেক করে দিচ্ছি, কেন? যে সিল থাক নাই আমার দরজার মধ্যে। এরপরে আরেকটা জিনিস আমি এখানে কমাবো, এটা কি, এটা 1.77 আছে, এটাকে আমি 1 করতেছি। এটা কি জিনিস আমি বোঝাচ্ছি, 1 দিয়ে যাই আগে। ওকে করলাম। তাহলে হোল এন্ড পেয়ার উইথ আসতে হবে, দরজার সাইজ দিব কত, 38, তাই না? দুই দিকে 2 ইঞ্চি করে করে বাদ দিব বলছিলাম। পেয়ার উইথ দিব কত, 2। এরপর ওকে, এটা হচ্ছে শুধুমাত্র এই অংশটার জন্য, এটার জন্য। তাহলে এটা ক্লিক করলাম, দেখেন আমার দরজাটা এখন এই যে ইয়ার বাইরে আসছে, তাই না? এবং যে এটাও ডিজাইনটাও কি ওয়ালের মধ্যে দেখাচ্ছে, এদিকেও কিছু অংশ আছে। তাহলে কি এই প্রবলেমটা আমার হচ্ছে না। প্র্যাকটিক্যালি যখন সে কাজ করবে, সে 42 ইঞ্চি সাইজ করে দরজা বাড়াবে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। আর এটার ক্ষেত্রে বলছি কি, এটার ক্ষেত্রে তো আমার সাইজ বড় দেখালে সমস্যা নাই। তাহলে আমি হোল এন্ড পেয়ারিতে আসলাম, এখানে 2 রাখতেই হবে, আমি এখানে 42 দিতে পারতেছি। ওকে, ওকে দিলাম। এখন এই দরজাটা বসাচ্ছি, যে দরজা বসলো, ঠিক আছে? দেখেন এই যে 2 ইঞ্চি থাকাতে এগুলা কি পারফেক্টলি ম্যাচ হচ্ছে, এটাও ভিতরে ঢুকতেছে না, ঠিক আছে? ঠিক সেম কাজ যদি আমি এটাতে করি, এটাতে বলছি পেয়ারিত দিব কত বলছিলাম, 24 ইঞ্চি। এখানে 24 ইঞ্চি দিব বলছি না, হ্যাঁ? তখন আমি এখানে 24 দিয়ে দিলে হচ্ছে, তাই না? আমার তো টোটাল অনেক জায়গায় আছে এদিকে। কিন্তু মিনিমাম কত দিতে হবে এটার জন্য, 2 তো দিতে হবে। 24 দিলে তার ঝামেলা নাই, 24 আমার 24 ইঞ্চি দূরেই আসতেছে। ওকে, বুঝতে পারছি নাকি? আর মিডলে যখন বসাবো তখনও সেম হোল এন্ড পেয়ার উইথ আসবেন। দরজার সাইজ আমি এখানে 30 করলাম,
এখানে না দিলে এখানে সুইচের সেন্টার করতে পারি, তাই না? সুইচের সেন্টার করলে মাঝখানে বসবে, ইয়াতে ক্লিক করে গেছে এখানে। ওকে, এটা। আর যদি আমি 10 ইঞ্চি দিতে চাই, হোলেন পেয়ারিতে আসবো, এখানে এটাকে আনচেক করবো, প্রথমে এটাকে আনচেক করতে হবে, তারপর এখানে ভ্যালু দিতে পারবেন 10। ওকে, ক্লিক করলাম, এখানে দেন 10 ইঞ্চি দূরে বসে। এই ক্ষেত্রে, এখানের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এই এডি দিয়ে যেটা বসেছি, এটাতে আপনি ডাবল ডোর বসাইতে হইলে অবশ্যই সাইজ 48 ইঞ্চি হইতে হবে, ঠিক আছে? 48 ইঞ্চি কম হইলে ডাবল ডোর বসাবে না, সিঙ্গেল ডোরে নিয়ে আসবে, ঠিক আছে? এটার ক্ষেত্রে সেটা ঝামেলা নেই। যেমন আমি হোলেন পেয়ার দিলাম, এখানে সাইজ দিলাম 44 ইঞ্চি। ওকে, এখানে পেয়ার দিলাম 2। ওকে, এই যে মিডল ডোর, এটা তো 48 দিলে কি হয়ে যাবে, ভিতরে ঢুকে যাবে না, সেজন্য আমি একটু কমাই দিচ্ছি। এখানে ডাবল সিঙ্গেল, এখন তো আমি কি চেঞ্জ করে নাই, স্টাইল চেঞ্জ করি নাই, তাহলে আমাকে কি করতে হবে, স্টাইল চেঞ্জ করতে হবে। এটাকে ইডব্লিউ লিখে এন্টার করে, এটাকে এন্টার করলাম, এডিটি লিখে এন্টার করতে হবে, স্টাইল চেঞ্জ করতে হবে ডাবল ডোরের জন্য। ওকে, আর এখানে যেগুলা উঠাই দিব, এটা উঠাই দিব, অবশ্যই হ্যাশ ডোসেল উঠাই দিবেন, এটা 1 করে দিবেন। ওকে, এরপর ওকে দিলাম, এরপর হোলেন পেয়ার উইথ আসলাম, এখানে দিব বলছি 44, পেয়ার উইথ 2 রাখলাম, ওকে দিলাম, এখানে ক্লিক করলাম, এই যে আমার ডাবল ডোর বসছে, ঠিক আছে? যদি 48 ইঞ্চি সাইজের ডাবল ডোর বসাতে চান, সাইজের থেকে কম, তাহলে আপনাকে এডিটি কমান্ড ইউজ করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? আর ওই যে 1 ইঞ্চি কেন করছি, এই 1 ইঞ্চিটা হচ্ছে এটা, এই যে এটা থিকনেস, আমাদের পাল্লাটা আছে, এই পাল্লার থিকনেস 1 ইঞ্চি করছি, ঠিক আছে? এটা 1.7 হলে একটু মোটা দেখা যাবে, সেজন্য আমি এটাকে 1 করে দিয়েছি। সাধারণত আমাদের দেশে 1 ইঞ্চি ইউজ করে, ঠিক আছে? দুটার মধ্যে পার্থক্য বুঝছেন তো নাকি? তাহলে এই যে এটা না ইউজ না করে আপনি এটা ইউজ করতে চান, তাহলে পেয়ারে কখনো কি দেওয়া যাবে না, 0 দেওয়া যাবে না। এখন 0 না দিলে, যদি আপনার যদি সাইজ একদম এক্সাক্ট সাইজ রাখেন, তাহলে সাইজ দরজা আপনি 2 দিলে, যেহেতু দরজাটা একটু ছোট করে দিতে হবে যদি জায়গা না থাকে। ক্লিয়ার? পাবেন তো নাকি? দেখে বসান, 2 ধরনের দরজায় বসান। এখন গত ক্লাসে আপনাদের সেটিংস এর ক্ষেত্রে বলছিলাম যে এখানে আমার ডোর লেয়ার ক্রিয়েট হয়েছে না, ডোর লেয়ারের কালার কি আসছে, এই কালারটা আসছে না? অনেকের এখনো ইয়েলো আসতেছে, তাই না? ইয়েলো আসা মানে কি, আপনার দোকানের কালারটা ইয়েলো থেকে গেছে। যে এখানে ওয়াই কিওয়ার্ডস, সিস্টেম সেটআপ, ইউজার প্রেফারেন্স, এখানে এখনো 2 আছে। এই জিনিসগুলো বাসায় বা সবসময় কাজ করার সময় মাথায় রাখতে হবে। ডোর লেয়ার কালার আমি কত দিছি, 30 দিছি, তাই না? সেজন্য আমার 30টা আসতেছে। আপনাদের ইয়েলো আসতেছে মানে আপনার এখানে এখনো 2 আছে, ঠিক আছে? এটা আমি প্রথম ক্লাসের দিন দেখাচ্ছিলাম ওয়াই কিওয়ার্ড সেটিংসে। এটা এখানে না করলে সমস্যা নেই, কিন্তু বাসায় করার আগে কি করতে হবে, মাথায় রাখতে হবে, নাহলে ইয়েলো যদি থাকে প্রিন্টে ভালো আসবে না। এখানে আমার মতো ইয়েলো আসতেছে, মানে এরকম আসতেছে না, ইয়েলো আসতেছে। কেন আসতেছে দেখেন, একটু খেয়াল করেন। সিস্টেম সেটআপ, ইউজার প্রেফারেন্স, এখানে আমি 2টা জিনিস চেঞ্জ করতে বলছিলাম। কোথায়, ডোর, এদিকে খেয়াল করেন, এই খেয়াল করো, এই যে ডোর লেয়ার কালার 30 তো দিছি, ঠিক আছে? এটা 30 করতে বলছি, আরেকটা বলছি ডোর লিফ লেয়ার কালার, দুইটাই 30 করতে বলছি, ঠিক আছে? তো এই জন্যই আপনারটা একটা ঠিক আছে, আরেকটা কি ইয়েলো আসতেছে। ওই যে এটা হচ্ছে লিফ, কোনটা, এগুলাকে লিফ হিসেবে কাউন্ট করতেছে। আর এখানে দেখবেন আপনার এটা কি, ওইটা ঠিক আছে, তাই না? তো ওই কোনটা চেঞ্জ করতে হবে, 2টা জিনিস চেঞ্জ করতে বলছি। ডোরের জন্য 2টা কালার চেঞ্জ করতে বলছি। কোথায় কোথায়, একটা হচ্ছে ডোর লেয়ার কালার 30 করছিলাম, আর একটা করছি ডোর লিফ, একটু নিচে আসলে এটা 2টা জিনিস, এই যে লিফ 1 করে দিয়েছিলাম, মনে আছে তো নাকি? লিফ ছিল, এখানে লিফ 1 করছিলাম, আর এখানে 30 করছিলাম, ঠিক আছে? লিফ লেয়ার কালার 2টা জায়গায় চেঞ্জ করছি। আর উইন্ডোর ক্ষেত্রে কোথায় চেঞ্জ করছি, উইন্ডোর ক্ষেত্রে এই যে 160 করছি ডোর উইন্ডো লেয়ার কালার, আর উইন্ডো লিফ লেয়ার কালারও 160 করছি। 2টা জিনিস চেঞ্জ করতে হবে বলছি, ঠিক আছে? যেহেতু ওই যে এডিটিতে চোকারটাকে সে ডোর হিসেবে ডোরের লেয়ারে দেয়, আর যেগুলা পাল্লা এগুলাকে লিফ লেয়ারে দেয়, ঠিক আছে? সেজন্য 2টা আলাদা, এবং নামটাও আমি আলাদা করতে হয়েছে। কেন? কারণ এটা আর ওইটা একই নামে হইতো। এখন ডোরের জন্য লিফ 1 নামে লেয়ার ক্রিয়েট করছে, আর উইন্ডোর জন্য সে কি করবে, লিফ নামে লেয়ার ক্রিয়েট করবে। দেখবেন এখানে লিফ 1 নামে, যে লিফ 1 নামে লেয়ার ক্রিয়েট হয়েছে, এবং 2টার কালারই কি সেম আসছে আমার, বুঝছেন? আচ্ছা, আমি দেখেন এখানে যখন ক্লিক করবেন, এখানে কিন্তু 2টা অপশন, যে একটা হচ্ছে ডোর আর একটা হচ্ছে লিফ, তাই না? এটা কোন লেয়ার আছে, পুরোটা কিন্তু ডোর লেয়ার আছে, ঠিক আছে? এগুলা কিন্তু ব্লক, আমি ব্লকের ক্লাসে যাই নাই সেজন্য দিকে যাচ্ছি না। ব্লকের মধ্যে
একাধিক লেয়ারের অবজেক্ট একসাথে থাকতে পারে, ঠিক আছে? তাহলে আপনি এটাকে লিফ লেয়ারে নিয়ে যাওয়া মানে কি, সাপোজ আমি কলাম 3 নিয়ে গেলাম, 3 নাম্বার লেয়ারে নিয়ে গেছি, তখন কি চেঞ্জ হয়েছে? এই যে কালার এটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? কেন? ওই অংশটা হচ্ছে শুধুমাত্র ডোর লেয়ারে আছে, আর বাকি অংশগুলো কোথায় আছে, কোন লেয়ারে আছে? লিফ লেয়ারে আছে। যেন আমি এখানে যে লিফের কালার এটা চেঞ্জ করে দিব, দেখবেন ওরা চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? তো কিন্তু এইভাবে চেঞ্জ করলে অসুবিধাটা কি, যখন আমি আবার কোথায় আসবো, ওয়াই কিউ আসবো, সিস্টেম সেটআপ আসবো, এখানে কোনো কাজ করব, এখানে এসে কাজ করে আবার যখন ফাইলে এসে সেভ দিব, তখন আবার কি তারা যখন পরবর্তীতে কাজ করবেন কি এটা চেঞ্জ হয়ে যাবে, ওই যে তার কালারটা কোথায় নিয়ে যাবে গা, আগে অবজেক্টে নিয়ে যাবে গা, ঠিক আছে? তো এই জন্য প্রথম সেটিংস এর উপরে ক্লাস নিছি প্রথমে আমি এই কারণে, যে কালারটা আপনাকে কি কি চেঞ্জ করতে বলছিলাম, ল্যাঙ্গুয়েজ, তারপরে ডোরের লেয়ার নাম, ডোরের কালার, ডোর লিফ কালার, উইন্ডো লিফ কালার, তাই না? এই জিনিসগুলো আগে চেঞ্জ করতে বলছিলাম। তো সিস্টেমের মধ্যে কি আছে সেটা ওকে। যাক, হ্যাঁ এটা করলেও কি বলছি, যখন আপনি আবার কখনো ওয়াই কিওয়ার্ডসে যাবেন তখন আবার সে মেমোরিতে আবার আগের জায়গায় চলে যাবে। ওয়াই কিওয়ার্ডসের ব্যাপারগুলো ওয়াই কিওয়ার্ডসে গিয়ে চেঞ্জ করতে হবে না, এখানে তো আপনি এমনি করতে পারবেন, এটা তো আমি জানি যে এমনি করতে পারবেন। যে আমার ওয়াল কালার, আপনার যদি এখানে ওয়াল কালার যদি অন্য কিছু থাকে, সে আমার ওয়াল কালার এখন কি আছে, এই কালার আছে না? এখন কেউ যদি এখানে সাপোজ করলাম আমি এটা, সাপোজ কোনো কাজ বোঝার জন্য করতেছি, এটা করলাম, ওকে দিলাম, এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? এখন কেউ যদি কখনো কোথায় আসেন, আবার ওয়াই কিওয়ার্ডসে আসেন, এখানে আসেন, এখানে এসে কোনো কাজ করেন, আমার 0, তাই না? এখানে এসে আমি সেভ দিলাম, ক্লোজ দিলাম, আবার কোন কালার চলে আসছে, আগের কালার। কেন আসছে? কারণ ওর মেমোরিতে, ওই যে মেমোরিতে, এখানে মেমোরিতে যেটা আছে সেটাতে ব্যাক করবে সে, কারণ ওইটাকে সহ সেভ করছি, বুঝতে পারছে? তো এখানে যেটা চেঞ্জ করবেন সেই অনুযায়ী সে থাকবে। এখন ওই এখানে যদি করেন এটা পার্মানেন্টলি থাকবে না, কেন কিছুক্ষণ পরে কি আবার ওই যখন ওখানে কোনো কাজ করতে যাবেন আবার এখানে আসলে সে ওর মেমোরিতে চলে যাবে। তো এই জন্য আমি ওয়ালের কালার, ডোরের কালার, ডোর লিফ কালার, উইন্ডো কালার এগুলো আগে ঠিক করে দিতে বলছি, এগুলো ঠিক করবেন আগে। এগুলাতে আমরা বেশি, যেমন এই যে এখানে ছিল আমার দরজা যদি এরকম থাকে যে এই জায়গায় সামান্য অংশ আছে, তাই না? সামান্য অংশ আছে। এখন কোন জায়গায় যদি এরকম, যেমন এটা ফিনিশ হয়ে গেছে, তাই না? এই লাইনটা কি হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে না? হ্যাঁ, এখন এটা বাড়ানোর জন্য তো এদিকে লাইন থাকতে হবে, কিন্তু আমি যদি এটাকে ইডব্লিউ দিয়ে ইরেজ করি, এটা কানেক্ট করছে, কেন কানেক্ট করছে বলুন তো? কারণ হচ্ছে সে এদিকের অংশটা তো আছে, এটাকে বাড়াইছে, কিন্তু এই জায়গাটাতে যদি হইতো, এই জায়গায় আমি একটু ইরেজ করে দেখাই, এই জায়গায় সে করতে পারে না। কেন? কারণ দেখেন এই জায়গায় এই লাইনটাও সে ফিনিশড হয়ে এদিকে চলে গেছে, এই লাইনটা এইদিকে ফিনিশড হয়ে এদিকে চলে আসছে, তাই না? তাহলে বাড়ানোর জন্য তার সামান্য অংশ কি থাকতে হবে, না তাহলে সে বাড়াইতে পারবে না, বুঝতে পারছে? এই কারণে এখানে ফিনিশড হয়ে, মানে এখানে সামান্য অংশ যদি বাড়তি থাকতো তাহলে কি বাড়াইতে পারতো, যেমন এটাতে পারতেছে যে এই জায়গায় আমার সামান্য বাড়তি অংশ আছে না, তাহলে সে কি করতে পারবে, এখানে এটাকে কানেক্ট করতে পারবে, যে কানেক্ট করতে পারছে, ঠিক আছে? তো ওই জন্য ওইরকম যদি আপনি দরজা বসানোর পর দুই দিকে কি হয়ে গেছে, ফিনিশড হয়ে গেছে, তাহলে কোনো এক্সট্রা লাইন না থাকে, তাহলে সে কি করতে পারবে না, কানেক্ট করতে পারবে না। তখন কি করবেন আপনি, এক্সটেন্ড করে দিবেন আর কি, তাই না? এক্সটেন্ড করে দিবেন, এছাড়া কি নেই। ওই সব ক্ষেত্রে এটা একটা ওয়ালও ড্র করতে পারতাম আমরা, সেটা অন্য কথা, ঠিক আছে? তাহলে ও সবসময় কি করতে পারবে না, সবসময় আপনাকে একেবারে কি কানেক্ট করে দিতে পারবে না। ওই সব যেখানে দরজা বসানোর পর দুই দিকে কি হয়ে গেছে, ফিনিশড লাইন হয়ে গেছে, একদম এদিকের সাথে ওইদিকে কানেক্ট হয়ে গেছে, তাহলে সে বর্ধিত করতে পারবে না তখন, ঠিক আছে? ওই একটা ছাড়া অন্য সবসময় কি ওই প্রবলেমে না হলে সে কানেক্ট করবে। ওকে, বুঝতে পারছে? আচ্ছা, আমরা আরেকটা কমান্ড শিখবো, সেটা হচ্ছে কি, অনেকের এরকম দেখতেছে আমি দরজা বসানোর পরেও হয়তো অনেকের মানে দরজা বসাইছেন ঠিকই, কিন্তু লাইন তারপর আরেকটা লাইন থেকে যাচ্ছে, কি রকম আমরা একটু দেখি। যে আমি এডি লিখে, এডিটি হোক এডি হোক যেটাই করি সমস্যা নাই, এখানে স্টাইল পিক করলাম,
খেয়াল করেন, সবাই খেয়াল করেন। এখানে আমার স্কুল এন্ড পেয়ার উইথে 40 42 যাই দিই, সমস্যা নাই, 2 দিলাম, ওকে দিলাম। এখানে যখন আমি ক্লিক করতেছি আমার এক দরজাটা বসছে, কিন্তু দরজাটা বসলো কি একটা লাইন থেকে গেছে, তাই না? দেখতেছেন না? আপনাদের থাকতেছে না, আমার থাকছে, আমার আছে। আমি তো এটাকে ওই থাকার জন্য ওই ব্যবস্থা করছি, লেগে আছে। ঠিক আছে, এরকম হইতে পারে, আপনাদের অনেকের এরকম হচ্ছে বা হইতে পারে। কেন? কারণ এই যে আমি যখন এই দরজাটা বসাইছি তার আগে এখানে লাইন, আমার তো লাইন দেখা যাচ্ছে একটা, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি এখানে 2টা লাইন আছে। কয়টা লাইন আছে এখানে? 2টা লাইন। 2টা লাইন আছে, এটা কিভাবে বুঝবো? দেখেন, আমি এই যে সিলেকশন সাইক্লিং এর কথা বলছিলাম, হ্যাঁ, সিলেকশন সাইক্লিং আমি অন করলাম। এটা যদি এখানে না থাকে, এখানে এসে এই যে আমরা কোথায় সিলেকশন সাইক্লিং, এই যে সিলেকশন সাইক্লিং, ঠিক আছে, এটা এখানে যদি ক্লিক করেন, এখানে যে লাইন লাইন কয়টা আছে? 2টা দেখা যাচ্ছে। এটা একটা অপশন সিলেকশন সাইক্লিং, আমি আরো পরে কথাবার্তা বলবো। অথবা মাউস যখন এটার উপর আনতেছি, এখানে একটা সিম্বল আসছে, তাই না? ওই যে সাদা একটা সিম্বল আসছে না? হ্যাঁ, এইটা মানে কি এখানে একাধিক অবজেক্ট হয়ে আছে, ওভারল্যাপ হয়ে আছে। এটা কেন হয়? অনেকে কি করছেন, অফসেট করছেন, হয়তো অফসেট করছেন একবারের জায়গায় 2বার করে দিচ্ছেন, এটা একটা প্রবলেম হইতে পারে, একাধিক লাইন থেকে যেতে পারে। আর আবার অনেক সময় অনেকে কি হচ্ছে, আপনি ট্রিম করছেন, ট্রিম করে এখানে অর্ধেক লাইন হয়তো থেকে গেছে। ঠিক আছে, আমি কালার দিয়ে বোঝাচ্ছি, মানে এখানে কালার দিয়ে বোঝাচ্ছি যেটা আছে। ঠিক আছে, আমি পরে চেঞ্জ করব। আর কালার যদি ওই লেয়ারে যদি থাকতো তাহলে তো হইতো না, তাই না? এটা কোন লেয়ারে থাকলে? ওয়াল লেয়ারে থাকলে তো আর কালারটা বোঝা যাইতো না, তাই না? বোঝা যাচ্ছে এখানে 2টা লাইন আছে, নাই? এরকম এরকম যদি আপনার একাধিক লাইন এরকম থেকে যেতে পারে, যেমন সাপোজ আমি এখানে বললাম এখান থেকে এইটার এই পর্যন্ত একটা লাইন আছে, এখানে ডাবল লাইন আছে, তাই না? এখন আছে কিনা এটা তো বুঝতেছি না। অনেক জায়গায় আপনার এরকম কি হইতে পারে, থেকে যেতে পারে, ছোট ছোট অংশও থেকে যেতে পারে। তখন ওই যে দরজা জানালা বসাতে কিসে প্রবলেমে পড়বো আমরা। কেন? এটা তো লাইন সিলেক্ট করতে হয়। ঠিক আছে, অনেক সময় দেখবেন আপনি ছোট লাইনের কারণে যেখানে বসার কথা সেখানে না বসে অন্য জায়গায় বসে যাচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা একটা কমান্ড ইউজ করব, দরজা জানালা বসানোর আগে কাজটা করতে হবে। কি করবেন? দেন আমি এখানে আরো কয়েকটা লাইন বসাই রাখি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি সাপোজ এখানেও একটা দরজা, এখান থেকে এখানে অনেকগুলা লাইন, অনেক জায়গায় কিন্তু আমি ওভারল্যাপ করাইছি অনেকগুলা লাইন। ঠিক আছে, এখন কোথায় কোথায় আছে আমি কি খুঁজতে যাব? সেটা করব না, সবাই খেয়াল করেন। তাহলে কি করবেন? দরজা জানালা বসানোর আগে আপনার এই যে এই অবস্থায়, এই কন্ডিশনে থাকা অবস্থায় এই দিকে খেয়াল করেন, কি করে যে যখন আমি করি তখন তো এদিকে দেখবেন, তারপরে কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন। এই জিনিসটা কিন্তু আমরা রিপিট আর হবে না, কারণ এটা একবার এই যে প্ল্যান করা শেষ, এর কারো কি এরপরে কাজটা করবেন। এখন আমার কোথায় ওভারল্যাপ আছে না আছে এত চেক করার আপনার দরকার পড়বে না। এখন আমরা কি করব, থাকলেও থাকুক, না থাকলে সমস্যা নাই, না থাকলেও কোনো ইস্যু না। কোথায় আসবেন? মডিফাই টুলবারের এই কমান্ডটাকে আমরা ইউজ করব। এই কমান্ড, এটাকে বলে ডিলিট ডুপ্লিকেট অবজেক্ট বা ওভারকিল। এটা শর্টকাট ও ভি। আমি একটু দেখাই এটা কোনটা। এই যে এটা ডিলিট ডুপ্লিকেট অবজেক্ট। তো এখানে কি লেখা আছে? ক্লিন আপ ওভারল্যাপিং জিওমেট্রি বাই রিমুভিং ডুপ্লিকেটস এন্ড অর আননিডেড অবজেক্ট। তার মানে কি, যদি ডুপ্লিকেট অবজেক্ট থাকে একটার উপর একটা, তখন তাদেরকে ডিলিট করে দিবে, অথবা যদি কি যেটা লাগতেছে না ওগুলো তো আমাদের কি ডিলিট হয়ে যাবে, এটা বলছে আর কি। ঠিক আছে, তাহলে যদি আপনার কি হয়, কোনো অবজেক্ট থাকুক আর না থাকুক কোনো সমস্যা নেই, প্ল্যান কমপ্লিট করছেন, দরজা জানালা বসানোর আগে এই কমান্ডটা কি করে নেবেন, একবার ইউজ করে নেবেন। ঠিক আছে, তাহলে কোন কমান্ড বলছে? ওভারকিল। ওভারকিলের শর্টকাট ও ভি লিখে এন্টার করবেন। ওকে, ও ভি লিখে এন্টার করার পুরো প্ল্যানটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর একটা ডায়লগ বক্স আসছে আমার। ঠিক আছে, এই ডায়লগ বক্সটা যখন আসবে তখন নরমালি এইগুলা চেক মার্ক থাকবে না। আমি ক্লাসে এখানে শিখাতে গিয়ে এগুলোকে চেক মার্ক দিছি, এগুলোকে আনচেক করা থাকবে। সবগুলা কি থাকবে? সেগুলা সব আনচেক রাখবেন। চেক থাকলে কি হবে সেটা আমি পরে বোঝাচ্ছি। তো এগুলা চেক থাকবে, 4টা চেকিং থাকবে, চেক থাকবে। ঠিক আছে, আমরা এত ডিটেইলস আপনার এটা জানার দরকার পড়বে না। আমাদের দরকার হচ্ছে যদি একাধিক অবজেক্ট থাকে যাতে কি হয়ে যায়, ডিলিট হয়ে যায়। এটা হচ্ছে আমার টার্গেট। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করব, এখানে সবগুলা আনচেক আছে কিনা দেখতেছি। ওকে, এরপর ওকে করলাম। দেন আমার এখানে কোন জায়গায় যেখানে যেখানে যদি ডুপ্লিকেট অবজেক্ট থাকে, যে ডিলিট করছে, যে আমি এখানে যে ক্লিক করছি, এখানে কোনটাকে, এখানে এখানে নাই, এখন আছে, এখানে ছিল নাই, তাই না? কোথাও আমার ডুপ্লিকেট অবজেক্ট
দেখা যাচ্ছে না, মানে ক্লিক করলে আপনি দেখবেন আপনার এখানে এখন সব সিঙ্গেল হয়ে গেছে, আমার কোথাও ডুপ্লিকেট অবজেক্ট নাই। এখানে দুইবার দেখাচ্ছে, এটাতে আমি মনে সিলেক্ট করা হয় না, তাই না? এখানে এখনো ডাবল দেখাচ্ছে। ওকে, আমরা এটাতে ওভি ওভি লিখে এন্টার করলাম, সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এখানে ওকে ওকে করলাম। দেখি এখন এখনো আছে, কেন ডিলিট করে না কেন? এখন গেছে। আচ্ছা না, এটা অন্য কেজ আসতেছে, এখানে নাই এখন। এটা যখন মাউসটা আমি এইভাবে রাখতেছি সে কারণে দেখাচ্ছে। দেন এখানে একটা ব্যাপার, আমি যখন জুম আউট হয়ে আছি, মাউসটা যে আমার সিলেকশন সাইক্লিংটা দুটো লাইনের উপর আছে না, সেজন্য সে ডুপ্লিকেট দেখাচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই যে আমি যখন এখানে আসবো তখন আর ডুপ্লিকেট নাই, তাই না? তাহলে এইভাবে আপনার একাধিক লাইন আছে কি নাই এটা জানার দরকার নেই, কি করে নেবেন, একবার ওভারকিল করে নেবেন। ঠিক আছে, বুঝতে পারছেন নাকি? একবার ইউজ করে দেখেন কমান্ডটা কিভাবে করেন, অথবা কয়েকটা লাইন এরকম আমার মতো ড্র করে দেখেন, এখানে আপনার মতো করে কয়েকটা লাইন দেন। ঠিক আছে, ওকে, আমি এর পরেরটা দেখাচ্ছি, ওভারকিলের আরেকটা। এটা আমরা বলছি কি, যদি এই কালার ডুপ্লিকেট অবজেক্ট ডিলিট করছে, এতক্ষণ আমরা যদি একই লেয়ারে থাকে বা একই ধরনের কালার হয়, এরকমও থাকতে পারে অনেক সময় যে আমার এখানে লাইন আছে, হয়তো আপনি ওয়াল লেয়ারে লাগছে, এখানে এই যে প্রপার্টিস এর এখানে যদি খেয়াল করে, আমি একটু আমার ইয়েটা বড় করি, আমরা বলছিলাম কি, আমরা যখন ড্র করি যে লেয়ারে থাকি সেটার জন্য সবগুলা বাই লেয়ার রাখতে, মনে আছে তো নাকি প্রপার্টিস এর? আচ্ছা, আমি এখন ওয়াল লেয়ারে আছি, এখানে একটা লাইন আঁকতেছি, একটু কালারটা অন্য চেঞ্জ করে, এরকম হইতেই পারে অনেক সময়, তাই না? এখান থেকে এখানে একটা লাইন আঁকছি, ওকে ওকে, আবার এইটার উপর আমি আরেকটা আবার বাই লেয়ারে গিয়ে আরেকটা লাইন আঁকছি সোজা। আমার এখানে কয়টা লাইন এখন? এই জায়গায় ক্লিক করলে দেখবেন 3টা লাইন। একটা আছে ওই রেড কালার, মাঝখানে আছে এই কালার, এখানে লেয়ার কি, লেয়ার কিন্তু একই, লাইন লেয়ার মানে ওয়াল লেয়ার একই না তাদের? ওয়াল লেয়ারে, কিন্তু কালারটা আমি একটার জন্য কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। ওকে, তাহলে এখন যদি আমি ডিলিট ডুপ্লিকেট করি, ওভি এন্টার, এদের সিলেক্ট করলাম, আমরা অন্য জায়গায় যাচ্ছে না, জাস্ট এগুলাকে দেখাচ্ছে আগে, এন্টার দিলাম, এরপরে এখানে কোনো কিছু দিলাম না, ওকে দিলাম। এখন এখানে যদি খেয়াল করেন, আমার এখনো কয়টা থেকে গেছে? 2টা লাইন থেকে গেছে, 3টা থেকে একটা চলে গেছে, তাই না? একই লেয়ারে যারা আছে, একই কালারে যারা আছে, তারা একটা হয়ে গেছে, কিন্তু কালার ভিন্ন যে আছে সে কিন্তু কি হয়ে গেছে? থেকে গেছে। তাহলে এই যে কালার ভিন্ন, এটাকে যদি এরকম যদি থাকে, একটা জায়গায় যদি আপনার একই লেয়ারে আছে কিন্তু কালারটা কি ভিন্ন, তাদেরকে যদি ডিলিট করতে হয় আপনাকে কি করতে হবে? ওভি লিখে এন্টার করতে হবে, অবজেক্ট সিলেক্ট করবেন, এন্টার দিবেন, এই যে কালার অপশনটাকে চেক করতে হবে। তাহলে সে কি করবে? ইগনোর অবজেক্ট প্রপার্টিজ কালারকে সে কি করবে? ইগনোর করবে। তাহলে ভিন্ন কালার থাকলেও তাদেরকে কি করবে? একটা অবজেক্টে নিয়ে আসবে। ওকে, এখন কয়টা অবজেক্ট আছে? একটা হয়ে গেছে। তাহলে কি, যদি এরকম কালার থাকে তখন আপনাকে কালার দিয়ে কালার সহ কি করতে হবে? চেক করতে হবে। আরেকটা জিনিস আমরা দেখাই, সাপোজ আমি একটু বাইরে আঁকি আর কি, এখানে একটা লাইন আঁকলাম, এখানে আমি কালার চেঞ্জ করে আঁকতেছি, এখান থেকে এই পর্যন্ত একটু বাড়াই আঁকছি, দেন লাইন এটা আছে, এখানে একটা আছে, কোন লেয়ারে? তারা ওয়াল লেয়ারে, একই লেয়ারে, কিন্তু দুইটার কালার কি করে দিছি? ভিন্ন করে দিছি, তাই না? এখন আমি আরেকটা লাইন আঁকতেছি অন্য লেয়ারে, সাপোজ 2 লেয়ারে, এখান থেকে এসে এখান থেকে এরকম একটা লাইন আছে, কালারটা কিন্তু কি গ্রিন, এই যে এখানে আমি কালারটা একটু বাই লেয়ার করে দিই। তাহলে কি কি চেঞ্জ আছে? এখানে 2টা লাইন আছে একই লেয়ারে কিন্তু কালার ভিন্ন, আর একটা আছে লেয়ারই ভিন্ন, মানে আলাদা লেয়ারে আঁকছি। ঠিক আছে, তখন ওভারকিল করলে তারা একটা অবজেক্টে আসছে কিনা, ওভি লিখে আমি এন্টার করলাম, এই 3টাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, আমার এখানে চেক আছে কি কালার, তাহলে কালার হইলে কি হবে? সে কালারকে শুধু ইগনোর করবে, কিন্তু লেয়ারকে কি ইগনোর করবে? করবে না। আমি যদি ওকে দিই দেখবেন এখন যে এখনো 2টা আছে, কেন? ওইটা তো আলাদা লেয়ার, এটা এদের 2টাকে কিন্তু একটা করে ফেলছে, তাই না? গ্রিন ওই যে একই লেয়ারে যারা আছে তাদেরকে একটা করে ফেলছে, কিন্তু যদি আমি কি করতাম, আমি কন্ট্রোল জেড দেখতে, ওই যে গ্রিনটা আছে, এখন যদি ওভি লিখে এন্টার করি, এদেরকে সিলেক্ট করে এন্টার করে এটাকেও চেক করে দিলাম, কি কি চেক করছি? কালার এবং লেয়ার, এর 2টা চেক করে রাখছি, তাহলে ওকে দিলাম, এখন কি হয়ে গেছে? তারা একটা হয়ে গেছে, চলে যায় না, আর ওদেরকে কানেক্ট করে দিছে। চলে যাওয়া মানে কি, এটা তো পুরাটা লাইন এত বড় ছিল, পুরা লাইনটা এত বড় ছিল না, আমার পুরা লাইন কতটুকু ছিল? এটা অর্ধেক, এরপরে যে গ্রিনটা অর্ধেক, এরপরে এটা অর্ধেক, তাই না? 3টা দৈর্ঘ্য বিভিন্ন আছে, তাহলে সে কি করছে? 3টাকে একটা অবজেক্টে নিয়ে আসছে। ঠিক আছে,
তাহলে এটাও করতে পারেন যদি আপনার একই জায়গায় বিভিন্ন ধরনের কালার বা বিভিন্ন ধরনের লেয়ারের অবজেক্ট কি করে ওভারল্যাপ করে, তখন কি করবেন ওভি লিখে এন্টার করে সবগুলাকে সিলেক্ট করে এন্টার করে এই দুইটা জিনিসকে চেক করবেন, কালার এবং লেয়ার। ঠিক আছে, চেক করলে কি হবে, এদেরকে ইগনোর করবে, যে অন্য লেয়ারে থাকলেও একটা লেয়ারে নিয়ে আসবে, অন্য কালার থাকলেও কি একটা অবজেক্টে কনভার্ট করে নিবে। ক্লিয়ার? এই কাজটা করে নেবেন। এই জন্য আমরা কি করছি, আমরা যদি এখানে বলছি কি তাহলে ওভি লিখে আপনি এখানে যদি আমার এখন এইখানে যদি অন্য লেয়ারেও যদি লাইন থাকে, যেমন আমার এখানে থাকতে পারে, অনেক সময় অন্য লেয়ারে একে পারছেন হয়তো বোঝা যাচ্ছে না, সে হয়তো নিচে আছে, ঠিক আছে, এরকম থাকতে পারে যে আমি বুঝতেছি না হয়তো, ঠিক আছে, এরকম একাধিক অবজেক্ট থাকতেই পারে। আচ্ছা, আরেকটা জিনিস শিখে নি, সহজ জিনিস। আমি এখন কোন লেয়ারে আছি, আমার কারেন্ট লেয়ার 2। আমি এখন ওয়াল আঁকতে চাচ্ছি, কোন লেয়ারে, ওয়াল লেয়ারে। সাধারণত আমরা লেয়ার চেঞ্জ করার জন্য কি করতে বলছিলাম, এখানে এসে তারপর ওয়াল লেয়ার সিলেক্ট করতে বলছিলাম, তাই না? কিন্তু আমরা এটা না করে আরেকটু সহজ পদ্ধতি ইউজ করতে পারি, যদি কোন একটা লেয়ার অবজেক্ট ড্র করা থাকে, যেমন আমার ওয়াল লেয়ার লাইন ড্র করা আছে না, তাহলে আমরা এটাকে ইউজ করেও লেয়ারটাকে কারেন্ট করতে পারবো, মেক কারেন্ট। এটাতে এই যে অপশনটা মেক কারেন্ট, এই মেক কারেন্টে ক্লিক করবেন, ক্লিক করে যে অবজেক্টের লেয়ারটাকে কারেন্ট লেয়ার করতে যাচ্ছেন সেই অবজেক্টের উপর একটা ক্লিক করবেন, তাহলে ওই লেয়ারটা কি হয়ে যাবে, কারেন্ট লেয়ার হয়ে যাবে। আর খেয়াল রাখবেন এদিকে অবশ্যই বাই লেয়ার আছে কিনা, তাই না? এটা একটা সহজ পদ্ধতি, যে এখনো তো আমাদের লেয়ার কম। যখন আপনি একটা প্রজেক্টে কাজ করবেন দেখবেন যে আপনার 80-90টা লেয়ার হয়ে গেছে, ওখান থেকে এরকম একটা একটা লেয়ার খুঁজে বের করা আপনার জন্য কি হবে, টাফ হবে। তা আপনি চাচ্ছেন যে এই যে লেয়ার এখন আমি চাচ্ছি যে না, আমি এই যে গ্যাসের লেয়ারটাকে কারেন্ট লেয়ার করবো, তখন কি করবো, যে মেক কারেন্ট, এই অপশনটা, এটা কিন্তু প্রফেশনাল কাজের জন্য খুব ইফেক্টিভ। মেক কারেন্ট, এই যে এই অবজেক্ট, অবশ্যই অবজেক্ট থাকতে হবে, কোনো কিছু না থাকলে তো করতে পারবেন না, এটা অবজেক্ট থাকতে হবে। ক্লিক যখন করবেন দেখবেন ওই লেয়ারটা কারেন্ট লেয়ার হয়ে যাবে। আমার 3 নাম্বার লেয়ারটা এটা হচ্ছে 3 নাম্বার লেয়ার আর কি, বুঝতে পারছে? আমরা আমাদের ইয়েতে যাই এখন। তাহলে এখানে ওভারল্যাপ করার জন্য কি করবেন, আমরা এটাকে করলাম, এখানে একটা লাইন এঁকে নিচ্ছি আমি। এইভাবে থাকলে তারা বুঝবেন না যে কি আছে, 3টা অবজেক্ট আছে, তাই না? এখানে আমার বোঝা যাচ্ছে 3টা অবজেক্ট, ঠিক আছে। এই ক্ষেত্রে তখন কি করবেন, ওভারকিল করার জন্য ও ভি এন্টার করবেন, পুরাটাকে সিলেক্ট করবেন, এন্টার করবেন, এরপর এই দুটাকে চেক করে রাখবেন, কালার এবং লেয়ার, এই দুটাকে চেক করে রাখবেন, ওকে দিবেন, তাহলে কি হয়ে যাবে, এখানে 3টা মিলে একটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কখন করবেন, ওভারকিল প্ল্যান করা শেষ, তারপরে কি ওভারকিল করে নেবেন। ওকে, পারবেন তো নাকি?